পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, চাঁদাবাজি সহ 16টি মামলা হয়েছিল। 2001 সাল থেকে 2007 সালের মধ্যে এসব মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়, তবে কোনো মামলাই তার বিচার হয়নি। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার গঠন করে শেখ হাসিনা। এতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে এসব মামলার দায়মুক্ত হন শেখ হাসিনা। 2006 সালের 28 অক্টোবর পল্টনে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের 6 নেতাকর্মীকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় মামলা হয়। তদন্ত শেষে 2007 সালের 11 এপ্রিল শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 2007 সালে 111-এর পর শেখ হাসিনার বিরুদ্ধে 3 কোটি টাকার চাঁদাবাজি মামলা করেন ব্যবসায়ী আজম জে চৌধুরী। মামলাটিতে অন্য আসামিদের মধ্যে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম ও বোন শেখ রেহানা ছিলেন। পরে 2007 সালের 16 জুলাই ওই মামলায় তিনি গ্রেপ্তার হন। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একইভাবে 2007 সালের 13 জুন ইউনিক গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নূর আলী 5 কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করেন। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 10টি মামলা করা হয়। এর মধ্যে 6টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। পরে এসব মামলা হাইকোর্ট থেকে বাতিল করা হয়। এছাড়া অন্য 4 মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা দুদক। এর মধ্যে দিয়ে দুর্নীতি মামলায় দায়মুক্ত হন শেখ হাসিনা। 2001 সালের 11 ডিসেম্বর বেবজায় পরামর্শ নিয়োগে রাষ্ট্রের 2,10,01,688 টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা করেছিল। তদন্ত শেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল থেকে পরিশোধের সিদ্ধান্ত থাকলেও তা না করে সরকারি বিধি উপেক্ষা করে 41,84,00,000 টাকা আত্মসাৎ করার ঘটনায় শেখ হাসিনা সহ 4 জনের বিরুদ্ধে 2004 সালের 3 জুলাই মামলা করে দুদক। পরে মামলাটি বাতিল করে হাইকোর্ট। 2004 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে 1947 সালের বিশেষ ক্ষমতা আইনের 23(3) ধারা ও 1923 সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের 3 ক ধারায় অভিযোগ আনা হয়। পরে তিনি ওই মামলায় অব্যাহতি পান। এছাড়া 2003 সালে খাগড়াছড়িতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়। পরে মামলাটি খারিজ হয়ে যায়। এতে তিনি মামলার দায় থেকে অব্যাহতি পান। শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল এবং পরে 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে তার দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে।